আমরা এইমাত্র প্রথম প্যান্ডেল পরিদর্শন শেষ করলাম। আমরা এখন চলেছি সেকেন্ড প্যান্ডেলের দিকে। টাটা, বাই বাই। একে অপরের পাশে হাতে হাত দাদা বাটার মেলে দিয়ে উদার আহ্বান খাচ্ছে, এসো সবে মা। আর তারা হাউড়ি মুড়ি খাচ্ছে, ওদের খেতে দেওয়া হয়েছে। এ উঠি সবাই, জাগো দেবী মা মহামায়া, অশুভের বিনাশ করে উজ্জ্বলতার প্রদীপ এনে দাও। প্রতিটি বাড়ির ঘরের এই হচ্ছে আমাদের সবাইকে এই সড়কের নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দেবীপক্ষের সূচনা হয়ে গেছে অনেক আগে থেকেই। শুভ শারদীয়া এবং আজ শুভ মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সবাইকে। আমি কোথাও ঠাকুর দেখতে বেরোইনি, একটু অসুবিধা থাকার জন্য এবং কাজের চাপ থাকার জন্য, তাই আজকে শুভ মহা অষ্টমীতে আমি ঠাকুর দেখতে বেরোচ্ছি। সেই সঙ্গে আপনারাও দেখতে থাকুন আমি কোথায় কোথায় ঠাকুর দেখতে যাই এবং কি করতে থাকি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তাহলে চলুন যাওয়া যাক। যেহেতু আমি মামা মামিমা এবং মাসিমণি মেসমশাই ও ছোট ছোট ভাই বোনদের সঙ্গে বেরিয়েছিলাম, তাই আমরা দুপুরই বেরিয়ে পড়েছিলাম। টোটো নিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে এবং মেলার মধ্যে যখন পৌঁছাই দেখো এত রোদ্দুর থাকার কারণে অর্ধেক দোকানই তখনও পর্যন্ত খুলেনি। আর কালকে ওয়েদার ছিল খুবই ভালো। আমরা প্রথমে চণ্ডীপুর বিবেকানন্দ স্মৃতি সংঘের মাঠে চলে গিয়েছিলাম ওইখানে ঠাকুর দেখতে। তো চলো তোমাদেরকে মন্দির এবং মাতৃ প্রতিমা দেখাই, দেখতে থাকো তোমরাও।
সোম ভাবছিল আমি ছবি তুলছি, কিন্তু যেই বললাম ভিডিও করছি সেই চলে গেল। ওই আবার বাস্ট হয়ে যাবে। বলুন, আমরা এইমাত্র প্রথম প্যান্ডেল পরিদর্শন শেষ করলাম। আমরা এখন চলেছি সেকেন্ড প্যান্ডেলের দিকে। টাটা বাই বাই। টোটোয় উঠে পড়ছি সবাই। টোটোয় উঠে পড়ে এবার চলে গেলাম ঝড়ের খেয়াতে। তো তোমরাও দেখো, ঝড়ের খেয়াতে নিয়ে যাই তোমাদেরকেও। 1 minute later. আমরা সবাই পৌঁছে গেছি ঝড়ের খেয়াতে এবং ঢুকে পড়ছি প্যান্ডেলের মধ্যে। ছোটোর উপরে এখানে প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর করেছে। চোখের আকৃতির একটা কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো এদের থিম কি তা আমি জানি না, বলতে পারছি না। এবং ভেতরটাও কিন্তু খুব সুন্দর। এখানে প্রতিমাও কিন্তু বেশ সুন্দর। তো আমি তো পুজো দেখছি এবং দেখতে থাকো তোমরাও প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা। আমরা এখন কোথায় ঢুকছি? কালিকাখালী। এরপর আমরা চলে গিয়েছিলাম কালিকাখালী ইউথ ফোরামের পুজো দেখতে, এবং এটিও বেশ অনেক দিনের পুরনো পুজো ও এটি জেলার মধ্যে সব সময় একটি ভালো স্থান করে এসছে। তো তোমরাও দেখতে থাকো। আজকে ওয়েদারটি খুবই ভালো এবং প্যান্ডেলের সঙ্গে শরতের পেঁজা তোলার মতো আকাশ বেশ মানিয়েছে ভালো। প্যান্ডেলটিও দারুণ করেছে। সম্ভবত দক্ষিণ ভারতের কোনো একটি মন্দিরের আদলে তৈরি করেছে, জানি না ঠিক, বুঝতে পারছি না, এবং বাইরে কোথাও খেয়াল করেও দেখিনি যে এদের থিম কি। তো তোমরাও দেখতে থাকো। অনেকটা বেশ সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হচ্ছে এবং তারপর ভেতরে প্রবেশ করতে হচ্ছে। চলো মাকে দর্শন করি। আমরাও উঠে পড়েছি সিঁড়ি বেয়ে উপরে। এবার ভেতরে ঢুকছি মাকে দর্শন করার জন্য। ভেতরটাও বেশ খুব সুন্দর। রাতে তো বেশ দারুণই লাগবে যখন সমস্ত লাইটগুলো জ্বলে যাবে। তবে ভেতরে অসম্ভব গরম ছিল। ফ্যানের ব্যবস্থা তো ছিল না এবং সেটা করাও হয়তো সম্ভব নয়, কিন্তু ভেতরে প্রচণ্ড গরম ছিল। ইনফ্যাক্ট মায়ের সামনেও যখন গিয়েছিলাম তখনও প্রচুর গরম ছিল। একে অপরের পাশে হাতে হাত দাদা বাটার মেলে দিয়ে উদার আহ্বান খাচ্ছে। এসো সবে মা। আর তারা হাউড়ি গুলো কি খাচ্ছে, ওদের খেতে দেওয়া হয়েছে। এ অতি সবাই জাগো দেবী মা মহামায়া, অশুভের বিনাশ করে
উজ্জ্বলতার প্রদীপ এনে দাও সৌমি দুটা ধাচ্ছে, প্রতিটি সৌমি বাড়ির দুটা ধাচ্ছে, ঘরের 3-4টা দোয়ার। ধাচ্ছে সৌমি। এই হচ্ছে আমাদের মধ্যে আপনাদের সবচেয়ে সবাইকে হালকা এবং বিকিরিশ টাইপের। এই সড়কের স্নিগ্ধ দিকে 1 hour later. প্রায় 1 ঘন্টা পরে আমরা পৌঁছে গিয়েছিলাম হাঁসচড়া দুর্গা উৎসবের প্যান্ডেলে, এবং এটি হাঁসচড়া স্কুল গ্রাউন্ডে পুজোটি হয়ে থাকে। বহু পুরনো পুজো, এখানে মন্দিরে পুজো হয় এবং এই পুজোর মূল আকর্ষণ হচ্ছে মৃন্ময়ী মাতৃ প্রতিমা। অপরূপ সুন্দর মায়ের মৃন্ময়ী রূপ পুজোর মূল আকর্ষণ, এবং এখানে আরও একটি আকর্ষণ হয়ে থাকে বিজয়া দশমীর দিন ভাসান ড্যান্স। তো যারা পাশাপাশি আছে তারা সবাই জানে, অবশ্যই আসো, পুজোটি দেখো এবং মাকে দর্শন করো। মা আমাদের এখানে মৃন্ময়ী রূপে ধরা দেন, প্রত্যেক বছরই মা এই মৃন্ময়ী রূপে আসেন এবং মায়ের প্রতিমা থাকে বিশেষ আকর্ষণের বিষয়বস্তু, ও অবশ্যই থাকে শেষ মুহূর্তে ভাসান ড্যান্স। এটি ছিল মহা অষ্টমীর অন্য আরেকটি পুজো, সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি। তো সেই দৃশ্যটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। মৃৎশিল্পীকে আমি অবশ্যই কুর্নিশ জানাবো এখানে মাকে মৃন্ময়ী রূপে ফুটিয়ে তোলার জন্য। মহামায়া আদি শক্তি এখানে মৃন্ময়ী রূপে যেন ধরা দিয়েছেন আমাদের সবার মধ্যে। ঠাকুরের মুখটা অত্যন্ত সুন্দর হয়েছে, সত্যি হাঁসচড়া ঠাকুর খুব সুন্দর হয়েছে। বিশেষ করে যারা পাশাপাশি আছে সবাই ভিজিট করো অবশ্যই। মায়ের সামনে থেকে আমাদের আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল মায়ের সামনে যেন আরো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি। ওরা সবাই চলে গেছে ফুচকা খেতে, মানে ভালো ভাষায় যাকে পানিপুরি বলে। শেষে আমি এবং সৌম্য চলে গেলাম ফুচকা দোকানের পাশে। তো আমি যদিও ফুচকা কখনো পছন্দ করি না বা খাই না, আমার ভালো লাগে না, তবুও মামিমা জোর করছিল, মামা জোর করছিল এবং সৌমিও জোর করছিল ফুচকা খাওয়ার জন্য। মামিমা ফুচকা খাচ্ছে, আমি সেটি ক্যাপচার করেছি ভিডিওতে। এইভাবে আমরা এনজয় করছি। অন্তত প্রত্যেক দিন না হোক, একদিন অন্তত বেরিয়ে তোমরাও সবাই এনজয় করো। এদিকে সৌমি এবং শ্রীতমা ফুচকা খাচ্ছে। ওরা তো ফুচকা খেতে প্রচুরই ব্যস্ত। हे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके। এখানে মামিমা আমাকে জোর করে একটা ফুচকা খাইয়ে দিল। যাই হোক, খেয়ে নিলাম, মামিমা জোর করছে, আর কি করতে পারি। এবং সৌমি এবং শ্রীতমা ওরা যেন আজকে কন্টেস্ট করে ফুচকা খাচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাজার দুঃখ কষ্ট নিয়ে হলেও একদিন পরিবারের সঙ্গে সময় কাটো এইভাবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার। ধন্যবাদ।